হ্যালো এভরিওয়ান, ক্লাস 12 সেমিস্টার 3 আমরা এই প্রশ্নটা ডিসকাস করব। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো যে রাই মার্টিনের কিন্তু তোমাদের সেমিস্টার 3 বইটা বেরিয়ে গেছে। এই বইটা আমার হাতে এখনো আসেনি। আমি ব্যক্তিগত কিছু সমস্যার জন্য তোমাদের লং ভিডিও দিতে পারছি না। তাই আমি ভাবছি তোমাদের রাই মার্টিনের প্রশ্নগুলোর উত্তরের ব্যাখ্যা আমি তোমাদের এইরকম শর্ট ভিডিও করে দেব। তো তোমরা কমেন্ট করে জানিও যে কোন চ্যাপ্টারের প্রশ্নগুলো তোমাদের এখন করলে ভালো হবে। দেখো, এই প্রশ্নটার উত্তর করার জন্য আমাদের অপ্রতিসম যৌগ মানে কি? অপ্রতিসম যৌগ মানে আলোক সক্রিয় যৌগগুলোকে আমরা অপ্রতিসম যৌগ বলি। এই অপ্রতিসম যৌগ চেনার উপায় কি না, এই যে যৌগের মধ্যে কোনো প্রতিসাম্য উপাদান নেই। দেখো, প্রতিসাম্য উপাদান তিন রকম আছে, কিন্তু তোমরা এক প্রকার প্রতিসাম্য উপাদান জানলেই হবে। সেটাও সহজ একেবারে। সেটা কি না, এই যৌগের মধ্যে এমন কি কোনো তল পাবে যেটাকে আমরা প্রতিসাম্য তল বলবো। সেই তলটা আছে। সেই তলটা কিরকম? তুমি এই যৌগের মধ্য দিয়ে, যে কোনো জায়গার মধ্য দিয়ে কি এমন একটা তল আঁকতে পারবে যে তলটা এই যৌগটাকে পারস্পরিক মিরর ইমেজে, দর্পণ প্রতিবিম্বে ভাগ করবে। দেখো, আমি এই যৌগটার মধ্যে যদি এই বরাবর একটা তল কল্পনা করি, তাহলে দেখবো, দেখো, এর মিরর ইমেজ কিন্তু এটা নয়। কিন্তু আমি যদি এই বরাবর একটা তল কল্পনা করি, দেখো এইগুলোতে কি আছে? হাইড্রোজেন আছে নিশ্চয়ই। যেই বরাবর তলটা কল্পনা করছি সেই তলে যারা থাকবে তাদের কথা আর চিন্তা করার দরকার নেই। তাহলে এই বরাবর তল কল্পনা করলে এইখানের হাইড্রোজেনের প্রতিবিম্বটা এইটা, এই হাইড্রোজেনের প্রতিবিম্ব এটা হয়তো এটা উপরে আছে, এটা নিচে আছে, এখানেও এটা উপরে আছে, এটা নিচে আছে। তার মানে এখানে কিন্তু প্রতিসাম্য উপাদান আছে। তার মানে এটা প্রতিসম যৌগ, অপ্রতিসম যৌগ নয়। একই রকম ভাবে দেখো, আমরা বি তে দেখতে পাবো যে এই বরাবরই যদি একটা তল কল্পনা করি, দেখো এর প্রতিসাম্য এটার মিরর ইমেজ এটা। তার মানে এখানেও প্রতিসাম্য উপাদান আছে, অর্থাৎ প্রতিসাম্য তল আছে। এবারে যদি এই যৌগটা তুলনা করি, তাহলে এখানেও দেখো এই বরাবর যখন কল্পনা করছি, এদের কথা আর ভাববো না। এখানেও দেখো হাইড্রোজেনের সঙ্গে এখানের হাইড্রোজেনগুলোর দর্পণ প্রতিবিম্ব। কিন্তু দেখো এই যে ডি অপশনটাতে আমরা কিন্তু এরকম প্রতিসাম্য তল পাবো না। কেন? দেখো, এই বরাবর যদি তুমি তল কল্পনা করো, তাহলে এটা উপরে আছে ক্লোরিন আর ব্রোমিন নিচে আছে। তার নিশ্চয় ক্লোরিনের আর উপরে নিশ্চয় এর উপরে এখানে হাইড্রোজেন আছে, আর এর নিচে হাইড্রোজেন আছে। ব্রোমিনের মিরর ইমেজ হাইড্রোজেন নয়, ক্লোরিনের মিরর ইমেজ হাইড্রোজেন নয়। তাহলে তুমি যেভাবেই কোনো দিক দিয়েই তল কল্পনা করো, দেখবে এইভাবে দেখলে বুঝতে পারবে যে এখানে কিন্তু প্রতিসাম্য তল পাওয়া সম্ভব নয়। তার মানে এই যৌগটাই কিন্তু উত্তর।